Hello viewers, this is Animesh and welcome back to your favorite channel Try and Learn. আজকে আমরা আলোচনা করব ল্যাংস্টন হিউজেসের লেখা শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম। ল্যাংস্টন হিউজেস ছিলেন আমেরিকার একজন নোটেবল অর্থাৎ বিখ্যাত পোয়েট, প্লেরাইট এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট। অর্থাৎ তিনি ছিলেন কবি, নাট্যকার, শর্ট স্টোরি রাইটার এবং একজন সমাজকর্মী। আজকে এই শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম এর টাইটেলটি খুবই সিগনিফিক্যান্ট এবং খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ এই কথাটা আমরা সাধারণত বলে থাকি যখন আমরা কোন রকমের সাহায্য বা সাপোর্ট কারোর কাছ থেকে পেয়ে থাকি। এই থ্যাংক ইউ ম্যাম কথার মাধ্যমে এটা পরিষ্কার যে কোনো একজন মহিলা কারোর প্রতি তার সহানুভূতি বা সাহায্য করেছিলেন। আমরা এই গল্পে জানতে পারবো যে একজন বৃদ্ধ মহিলা কিভাবে একটি বজ্জাত ছেলেকে তার সহানুভূতি এবং মমতার মাধ্যমে তার আচরণের পরিবর্তনে সাহায্য করেছিল। তো চলো আমরা স্টোরির এক্সপ্লেনেশনে যাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ম্যাম, ধন্যবাদ মহাশয়া, রিটেন বাই ল্যাংস্টন হিউজেস। তার ফুল নেম হলো জ্যামিও মার্সার ল্যাংটন হিউজেস। বর্ন ইন 1902 অ্যান্ড ডেথ ইন 1967। তার জীবনকাল ছিল 1902 থেকে 1967 সাল পর্যন্ত। ওয়াজ আ ফেমাস রাইটার, তিনি ছিলেন একজন বিখ্যাত লেখক অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং সমাজকর্মী ফ্রম আমেরিকার। হিউজেস ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্য রিভাইভাল অফ আফ্রিকান ফোক কালচার। হিউজেস ইচ্ছুক ছিলেন আফ্রিকান লোকসংস্কৃতিকে পুনর্জাগরণ করতে, অর্থাৎ নতুনভাবে আবার তুলে ধরতে। সাম অফ হিজ ওয়েল নোন ওয়ার্কস আর, তার কয়েকটি বিখ্যাত কাজগুলি হল দ্য ওয়ারি ব্লুজ পাবলিশড ইন 1926, নট উইদাউট লাফটার, অ্যাকচুয়ালি স্পেলিং ইজ রং হিয়ার, লাফটার পাবলিশড ইন 1930, দ্য ওয়ে অফ হোয়াইট ফোকস পাবলিশড ইন 1934। এখন স্টোরির থিম বা মূল বিষয়বস্তু। This story is about the sympathy shown by an older woman to a young urchin. এই গল্পটা হলো একজন বৃদ্ধ মহিলার দেখানো সিম্প্যাথি বা করুণা টু আ ইয়াং আর্চিন, একটা ইয়াং অর্থাৎ যুবক বজ্জাত ছেলের প্রতি। অর্থাৎ একজন বৃদ্ধ মহিলা একটা বজ্জাত ছেলের প্রতি যে সিম্প্যাথি দেখিয়েছিল, হু ট্রাইড টু স্টিল হার পকেট বুক, যে ছেলেটি চেষ্টা করছিল তার পকেট বুক অর্থাৎ নোটবুকটাকে চুরি করার জন্য বা চুরি করতে চেষ্টা করছিল, তার প্রতি যে সিম্প্যাথি দেখেছিল সেটা হচ্ছে এই স্টোরির মূল ঘটনা বা প্লট। দ্য ইয়াং বয় ওয়াজ ইগার টু অ্যাকনোলেজ, সেই যুবক ছেলেটি ইচ্ছুক ছিল এটা বুঝতে, দ্য লেনিটি শোন টু হিম বাই হার, যেই ক্ষমাশীলতা তিনি দেখিয়েছিলেন তার প্রতি, অর্থাৎ মহিলা তার প্রতি যে ক্ষমাশীলতা বা সদয় ভাবটা দেখিয়েছিলেন। বাট হি গট নো মোর চান্স, কিন্তু সে খুব সুযোগ পায়নি টু ডু দ্যাট বিয়ন্ড আ ব্রিফ থ্যাংক ইউ, একটা ছোট থ্যাংক ইউ বলা ছাড়া আর বেশি কিছু করার সে সুযোগ পায়নি। এখন আমরা টেক্সটের লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে চলে যাব। শি ওয়াজ আ লার্জ ওমেন উইথ আ লার্জ পার্স, তিনি ছিলেন একজন বিশালাকৃতির মহিলা, অর্থাৎ তার চেহারা ছিল বিশাল, উইথ আ লার্জ পার্স, একটা বড় ব্যাগ সমেত। দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট, যেটাতে প্রায় সবকিছুই ছিল, বাট হ্যামার অ্যান্ড নেলস, হাতুড়ি এবং পেরেক ছাড়া বোধহয় আর সবকিছুই সেই ব্যাগে ছিল। স্টোরিটা শুরু হয়েছে একটা হিউমারাস লাইন দিয়ে। ইট হ্যাড আ লং স্ট্র্যাপ, এর ফিতেটা ছিল বেশ লম্বা। অ্যান্ড সি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস হার শোল্ডার, এবং তিনি এটাকে বইছিলেন কাঁধের ঝুলিয়ে এবং কাঁধ বরাবর। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট, এটা ছিল প্রায় 11টা রাত্রি। অ্যান্ড সি ওয়াজ ওয়াকিং অ্যালোন, এবং তিনি একা হাঁটছিলেন। হোয়েন আ বয় র্যান অফ বিহাইন্ড হার, যখন একটা ছেলে তার পিছন দিক থেকে ছুটে এলো। অ্যান্ড ট্রাইড টু স্ন্যাচ হার পার্স, এবং তার পার্সটিকে ছিনে নিতে চেষ্টা করলো। দ্য স্ট্র্যাপ ব্রোক, ফিতেটি ছিঁড়ে গেল। উইথ দ্য সিঙ্গেল টাগ দ্য বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড, যে ছেলেটি পিছন দিক থেকে যে এক টান দিল তাতেই তার ফিতেটা ছিঁড়ে গেল।
বাট কিন্তু দ্য বয়েজ ওয়েট ছেলেটির ভার অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্স এবং পার্সের ওয়েট বা ভার কম্বাইন্ড একসঙ্গে কস্ট হিম টু লুজ হিজ ব্যালেন্স, যে তার কারণে সে তার ব্যালেন্সটিকে হারালো। সো ইনস্টেড অফ টেকিং অফ ফুল ব্লাস্ট অ্যাজ হি হ্যাড হোপড, সে যেটা চেয়েছিল যে জোরে দৌড়ে চলে যাবে বা পালিয়ে যাবে, তার পরিবর্তে দ্য বয় ফেল অন হিজ ব্যাক অন দ্য সাইডওয়াক, রাস্তার পাশে হেঁটে যাওয়ার পথে সে পেছন দিকে অর্থাৎ চিত হয়ে পড়ে গেল। অ্যান্ড হিজ লেগস ফ্লিউ আপ, এবং তার পা দুটো উপর দিকে উঠে গেল, অর্থাৎ সে ব্যালেন্স হারিয়ে যখন পড়ে গেল সে চিত হয়ে পড়লো এবং তার পাগুলো উপর দিকে ছিল। দ্য লার্জ ওম্যান সিম্পলি টার্ন অ্যারাউন্ড, সেই বিশালাকৃতির মহিলা শুধুমাত্র ঘুরলেন অ্যান্ড কিকড হিম রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন্স সিটার, এবং তাকে একটা লাথি মারলেন তার ব্লু জিন্স পরা পেছনে, অর্থাৎ তার পেছনে সজোরে একটা লাথি দিলেন। দেন সি রিচ ডাউন, তারপর তিনি নুয়ে পড়লেন, অর্থাৎ তার কাছে পৌঁছলেন। পিক দ্য বয় আপ, ছেলেটিকে তুললেন বাই হিজ শার্ট ফ্রন্ট, তার জামাটিকে ধরে। অ্যান্ড শুক হিম আনটিল হিজ টিথ র্যাটলড, এবং তাকে নাড়াতে লাগলেন যতক্ষণ না তার দাঁতে দাঁত লেগে খটখট শব্দ হচ্ছিল। আফটার দ্যাট দ্য ওমেন সেড, তারপর মহিলাটি বললেন, পিক আপ মাই পকেট বুক, আমার এই নোটবুকটাকে তোলো, বয় অ্যান্ড গিভ ইট হিয়ার, এবং আমাকে দাও। সি স্টিল হেল্ড হিম, তিনি তখন তাকে ধরে রেখেছিলেন। বাট সি বেন্ট ডাউন, তিনি নুয়ে পড়লেন এনাফ টু পারমিট হিম টু স্টুপ অ্যান্ড পিক আপ হার পার্স, তিনি নুয়ে পড়লেন তাকে সুযোগ করে দেওয়ার জন্য যাতে সে ঝুঁকে পড়ে তার পার্সটিকে তুলতে পারে। দেন সি সেড, তারপর তিনি বললেন, নাও আর্নট ইউ অ্যাসেমড অফ ইয়োর সেলফ, এখন কি তুমি তোমার কাজের জন্য লজ্জিত নও? ফার্মলি গ্রিপড বাই হিজ শার্ট ফ্রন্ট, দৃঢ় মুষ্টিতে তার জামার সামনের দিকের অংশ ধরে থাকা অবস্থায় দ্য বয় সেড, ছেলেটি বলল, ইয়েস ম্যাম, হ্যাঁ ম্যাম। দ্য ওমেন সেড, মহিলাটি বললেন, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর, তুমি এটা কি জন্য করতে গেছিলে? দ্য বয় সেড, আই ডিডন্ট এম টু, আমি চাইনি এটা করতে। সি সেড, ইউ আর লাই, তুমি একটা মিথ্যেবাদী। বাই দ্যাট টাইম 2 or 3 পিপল পাস্ট, সেই সময়ে 2-3 জন লোক সেই দিক দিয়ে যাচ্ছিলেন। স্টপড, থামলেন, টার্ন টু লুক, ঘুরে তাকালেন, অ্যান্ড সাম স্টুড ওয়াচিং, এবং কিছুজন দাঁড়ালেন দেখার জন্য, অর্থাৎ কি হচ্ছিল তা দেখার জন্য। ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান, আমি যদি তোমাকে ছেড়ে দিই তুমি কি দৌড়ে পালাবে? আস্কড দ্য ওমেন, মহিলাটি জিজ্ঞেস করলেন। ইয়েস ম্যাম, সেড দ্য বয়, ছেলেটি বলল, হ্যাঁ মহাশয়া। দেন আই ওন্ট টার্ন ইউ লুজ, তাহলে আমি তোমাকে ছাড়ছি না, সেড দ্য ওমেন, মহিলাটি বললেন। শি ডিড নট রিলিজ হিম, তিনি তাকে ছাড়লেন না। আই এম ভেরি সরি লেডি, আই এম সরি, আমি খুবই দুঃখিত মহাশয়া, আমি দুঃখিত, হুইসপার দ্য বয়, ছেলেটি ফিসফিস করে বলল। অ্যান্ড ইউর ফেস ইজ ডার্টি, এবং তোমার মুখটা নোংরা হয়ে আছে। অ্যান্ড আই গট আ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইউর ফেস ফর ইউ, এবং আমার ইচ্ছে হচ্ছে তোমার মুখটা ধুইয়ে দিই। এটা রিয়েলি আনএক্সপেক্টেড ছিল। আন্ট ইউ গট নবডি হোম টু টেল ইউ টু ওয়াশ ইউর ফেস, তোমার বাড়িতে কি কেউ নেই তোমাকে বলার জন্যে তোমার মুখটা ধোয়ার, অর্থাৎ তোমার মুখটা যে ধোয়া উচিত সেটা বলার জন্য কি তোমার বাড়িতে কেউ নেই? নো ম্যাম, সেড দ্য বয়, না মহাশয়া, ছেলেটি বলল। দেন ইট উইল গেট ওয়াশড দিস ইভিনিং, তবে এটা আজ সন্ধ্যাবেলা ধোয়া হবে, অর্থাৎ তোমার মুখটা আজ সন্ধ্যাবেলা পরিষ্কার করা হবে। সেড দ্য লার্জ ওমেন, সেই বিশালাকৃতির মহিলা বললেন। স্টার্টিং আপ দ্য স্ট্রিট, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, ড্র্যাগিং দ্য ফ্রাইটেন্ড বয় বিহাইন্ড হার, সেই ভয়ার্ত বা ভয় পেয়ে যাওয়া ছেলেটিকে তার পেছনে টানতে টানতে। হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার 14 or 15, তাকে দেখাচ্ছিল সে যেন 14 কিংবা 15 বছর বয়সী হবে। ফ্রেল অ্যান্ড উইলো ওয়াইল্ড, রোগা পাতলা এবং উইলো গাছের মতো বন্য, অর্থাৎ তার মধ্যে কোন রকমের সাজানো গোছানো কোনো ভাব ছিল না। ইন টেনিস শুজ
অ্যান্ড ব্লু জিন্স। সে পরেছিল টেনিস শু এবং ব্লু কালারের অর্থাৎ নীল রঙের জিন্স। দ্য ওমেন সেড, মহিলাটি বললেন, ইউ অট টু বি মাই সান, তোমার উচিত ছিল আমার ছেলে হওয়া। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, তখন আমি তোমাকে কোনটা ঠিক এবং কোনটা ভুল তা বুঝিয়ে দিতাম। লিস্ট আই ক্যান ডু রাইট নাও ইজ, তবে এখন আমি যেটা করতে পারি সেটা হলো টু ওয়াশ ইয়োর ফেস, তোমার মুখটা ধুয়ে দিতে হবে। আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত, অর্থাৎ তোমার কি খিদে পেয়েছে? নো ম্যাম, না মহাশয়া। সেড দ্য বিং ড্র্যাগড বয়, সেই টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া ছেলেটি বলল। আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ, আমি শুধুমাত্র চাই যে আপনি আমাকে ছেড়ে দিন। ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার, আমি যখন ওই কোণটি মোড় নিচ্ছিলাম তখন কি আমি তোমাকে কোনো সমস্যায় ফেলেছিলাম বা কষ্ট দিচ্ছিলাম? আস্ক দ্য ওমেন, সেই মহিলাটি জিজ্ঞেস করলেন। নো ম্যাম, না মহাশয়া। বাট ইউ পুট ইউর সেলফ ইন কন্ট্যাক্ট উইথ মি, কিন্তু তুমি নিজেই আমার উপর এসে পড়লে। সেড দ্য ওমেন, মহিলাটি বললেন। ইফ ইউ থিঙ্ক দ্যাট, তুমি যদি এটা মনে করো যে দ্যাট কন্ট্যাক্ট ইজ নট গোয়িং টু লাস্ট এ হোয়াইল, যে এই সাক্ষাৎটি বেশিক্ষণের জন্য নয়, ইউ গট অ্যানাদার থট কামিং, তোমাকে আবার নতুন করে ভাবতে হবে। অর্থাৎ তুমি যদি ভাবো যে এই সাক্ষাৎটা বেশিক্ষণের নয়, তাহলে তুমি ভুল ভেবেছ। হোয়েন আই গেট থ্রু উইথ ইউ, যখন তুমি একবার আমার পাল্লায় পড়েছ স্যার মহাশয়, ইউ আর গোয়িং টু রিমেম্বার মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, তুমি মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্সকে মনে রাখবেই। সোয়েট পপড আউট অন দ্য বয়েজ ফেস, ছেলেটির মুখমণ্ডল থেকে ঘাম বেরিয়ে আসছিল। অ্যান্ড হি বিগ্যান টু স্ট্রাগল, এবং সে চেষ্টা করছিল তাকে ছাড়িয়ে নেওয়ার জন্যে। মিসেস জোন্স স্টপড, জাকড হিম অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার, পুট আ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক অ্যান্ড কন্টিনিউড টু ড্র্যাগ হিম আপ দ্য স্ট্রিট। মিসেস জোন থামলেন, জাকড হিম অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার, এবং তাকে সামনে নিয়ে এসে তাকে ঝাঁকালেন। পুট আ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক, হাফ নেলসন কথার অর্থ রেসলিং ম্যাচে যখন গলাকে জড়িয়ে ধরা, সেরকম ভাবে ধরলেন। অ্যান্ড কন্টিনিউ টু ড্র্যাগ হিম, এবং আবার তাকে টানতে টানতে নিয়ে গেলেন আপ দ্য স্ট্রিট, রাস্তা বরাবর। হোয়েন সি গট টু হার ডোর, যখন তিনি তার বাড়ির দরজায় পৌঁছলেন, সি ড্র্যাগ দ্য বয় ইনসাইড, ছেলেটিকে তখন তিনি টেনে ভেতরে নিয়ে গেলেন। ডাউন আ হল, হল বরাবর, অ্যান্ড ইন্টু আ লার্জ কিচেনেট ফার্নিশড রুম, এবং তাকে নিয়ে গেলেন একটি বিশাল কিচেনের মতো দেখতে, অর্থাৎ রান্নাবান্নার সরঞ্জাম সমেত একটা রুমে। অ্যাট দ্য রিয়ার অব দ্য হাউস, বাড়ির পেছন দিকে। সি সুইচড অন দ্য লাইট, তিনি আলোটা জ্বালালেন। অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন, এবং দরজাটা খোলা রাখলেন। দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স, ছেলেটি শুনতে পাচ্ছিল অন্যান্য ব্যক্তিদেরকে লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস, সেই বিশাল বাড়িতে তারা হাসছিল এবং কথা বলছিল। সাম অফ দেয়ার ডোরস ওয়ার ওপেন টু, তাদের কিছু জনের দরজাও খোলা ছিল। সো হি নিউ, তাই সে জানতো, হি অ্যান্ড দ্য উমেন ওয়ার নট অ্যালোন, তাই সে জানতো যে সে এবং এই মহিলাটা শুধু একা ছিল না এখানে। দ্য উমেন স্টিল হ্যাড হিম বাই হিজ নেক ইন দ্য মিডল অফ হার রুম, মহিলাটি তখনও পর্যন্ত তার ঘাড় ধরে রেখেছিল ইন দ্য মিডল অফ হার রুম, তার সেই রুমের বা ঘরের মাঝ বরাবর দাঁড়িয়ে। সি সেড, হোয়াট ইজ ইউর নেম, তিনি বললেন, তোমার নাম কি? রজার, আনসার দ্য বয়, ছেলেটি উত্তর দিল যে তার নাম রজার। দেন রজার, ইউ গো টু দ্যাট সিঙ্ক অ্যান্ড ওয়াশ ইউর ফেস, তবে রজার, ওই বেসিনে তুমি যাও এবং তোমার মুখটা ধুয়ে ফেলো। সেড দ্য ওমেন, মহিলাটি বললেন। হোয়ারআপন সি টার্নড হিম লুজ অ্যাট লাস্ট, এখন তিনি তাকে ছাড়লেন শেষমেশ। রজার লুকড অ্যাট দ্য ডোর, লুকড অ্যাট দ্য ওমেন, লুকড অ্যাট দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট টু দ্য সিঙ্ক। রজার দরজার দিকে তাকালো, মহিলাটির দিকে তাকালো, আবার দরজার দিকে তাকালো, এবং শেষমেশ সেই বেসিনে অর্থাৎ মুখ ধোয়ার জায়গায়
গেল। অর্থাৎ সে চেয়েছিল দৌড়ে পালাবে কি না তা ভাবছিল সে। লেট দ্য ওয়াটার রান আনটিল ইট গেটস ওয়ার্ম, যতক্ষণ না গরম জল আসছে ততক্ষণ এটাকে পড়তে দাও। সি সেড, তিনি বললেন। হিয়ার ইজ আ ক্লিন টাওয়েল, এখানে একটা পরিষ্কার তোয়ালে রাখা আছে। ইউ গনা টেক মি টু জেল, গন্না কথার অর্থ গোয়িং টু, আপনি কি আমাকে জেলে নিয়ে যাবেন? আস্ক দ্য বয়, ছেলেটি জিজ্ঞেস করলো, বেন্ডিং ওভার দ্য সিঙ্ক, সেই বেসিনের উপরে ঝুঁকে, অর্থাৎ মুখ ধোয়ার সময়। নট উইথ দ্যাট ফেস, ওই মুখ নিয়ে নয়। আই উড নট টেক ইউ নো হেয়ার, আমি ওই মুখ নিয়ে তোমাকে কোথাও নিয়ে যাব না। সেড দ্য ওমেন, মহিলাটি বললেন। হিয়ার আই এম ট্রাইং টু গেট হোম টু কুক মি আ বাইট টু ইট অ্যান্ড ইউ স্ন্যাচ মাই পকেট বুক। হিয়ার, এখানে, আই এম ট্রাইং টু গেট হোম টু কুক মি আ বাইট টু ইট, আমি চেষ্টা করছিলাম বাড়ি ফেরার জন্য যাতে আমি কিছু রান্না বান্না করে কিছু খেতে পারি। অ্যান্ড ইউ স্ন্যাচ মাই পকেট বুক, তুমি আমার ব্যাগটা ছিনিয়ে নিতে চেষ্টা করছিলে। মেবি ইউ আর্নট বিন টু ইয়োর সাপার আইদার, মনে হয় তুমি তোমার রাতের খাবার এখনো খাওনি। লেট অ্যাজ ইট বি, যেহেতু এটা দেরি হয়ে গেছে। হ্যাভ ইউ, তুমি কি খেয়েছো? দেয়ার ইজ নোবডি হোম অ্যাট মাই হাউস, আমার বাড়িতে কেউই নেই। সেড দ্য বয়, ছেলেটি বলল। দেন উইল ইট, তাহলে আমরা খাবো, অর্থাৎ একসঙ্গে আমরা খাবো। সেড দ্য ওমেন, মহিলাটি বললেন। আই বিলিভ ইউ আর হাংরি, আমি বুঝতে পেরেছি যে তুমি ক্ষুধার্ত। অর বিন হাংরি, অর্থাৎ তুমি অনেকক্ষণ ধরেই ক্ষুধার্ত আছো। টু ট্রাই টু স্ন্যাচ মাই পকেট বুক, তাই তুমি চেষ্টা করছিলে আমার এই ব্যাগটা ছিনিয়ে নেওয়ার জন্য। আই ওয়ান্টেড আ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, সেড দ্য বয়, আমি চেয়েছিলাম এক জোড়া নীল রঙের সুয়েড শু কেনার জন্য। সেড দ্য বয়, ছেলেটি বলল। ওয়েল, ইউ ডিডন্ট হ্যাভ টু স্ন্যাচ মাই পকেট বুক টু গেট সাম সুয়েড শুজ, শুধুমাত্র সুয়েড শুজ কেনার জন্য তোমার আমার পকেট বুকটা ছিনিয়ে নেওয়ার বা চুরি করার কোনো দরকার ছিল না। সেড মিসেস লোয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, মিসেস লোয়েলা বেটস ওয়াশিংটন জোন্স বললেন। ইউ কুড অফ আস্কড মি, তুমি আমাকে বলতেই পারতে। ম্যাম, ম্যাডাম। দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার, যখন ছেলেটির মুখ থেকে জল পড়ছিল টুপ টুপ করে, তখন ছেলেটি তার দিকে তাকালো। দেয়ার ওয়াজ আ লং পজ, একটা দীর্ঘ নিস্তব্ধতা ছিল। আ ভেরি লং পজ, খুব বড় একটা নিস্তব্ধতা, অর্থাৎ অবাক হয়েছিল। আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস, তার মুখটিকে শুকনো করার পরে, অর্থাৎ মুছে নেওয়ার পরে, অ্যান্ড নট নোয়িং হোয়াট এলস টু ডু ড্রাইড ইট এগেন, এবং কি করবে বুঝতে না পেরে সে আবার এটাকে শুকোতে লাগলো, অর্থাৎ আবার মুছতে লাগলো। দ্য বয় টার্ন অ্যারাউন্ড, ছেলেটি ঘুরলো। ওয়ান্ডারিং হোয়াট নেক্সট, সে ভাবছিল এরপর সে কি করবে। দ্য ডোর ওয়াজ ওপেন, দরজাটা তখনও খোলা ছিল। হি কুড মেক আ ড্যাশ ফর ইট ডাউন দ্য হল, হল বরাবর সে দৌড়ে পালাতে পারত। হি কুড রান 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 রান, সে দৌড়তে পারত, অর্থাৎ সে চেয়েছিল যে এক নিমেষে সেখান থেকে দৌড়ে চলে যেতে। দ্য উমেন ওয়াজ সিটিং অন দ্য ডে বেড, মহিলাটি তার ডে বেডে বসেছিলেন। আফটার আ হোয়াইল সি সেড, কিছুক্ষণ পর তিনি বললেন, আই ওয়ার ইয়ং ওয়ান্স অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট। আই ওয়ার, অর্থাৎ আমিও ছোট ছিলাম, অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট, যেই জিনিসগুলো আমি পেতাম না সেগুলোই আমি চাইতাম। দেয়ার ওয়াজ অ্যানাদার লং পজ, আবার একটা দীর্ঘক্ষণের জন্য নিস্তব্ধতা। দ্য বয়েজ মাউথ ওপেন্ড, ছেলেটির মুখটি খুলে গেল, অর্থাৎ সে হাঁ করে দাঁড়িয়েছিল। দেন হি ফ্রাউন্ড বাট নট নোয়িং হি ফ্রাউন্ড, তারপর সে ভ্রু কুঁচকালো, কিন্তু সে জানল না যে সে ভ্রুটা কুঁচকালো। দ্য ওমেন সেড, ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে বাট ডিডন্ট ইউ, তুমি ভেবেছিলে আমি এটা বলতে যাচ্ছি, তাই নয় কি? ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে, তুমি ভেবেছিলে আমি বলতে যাচ্ছিলাম, বাট আই ডিডন্ট স্ন্যাচ পিপলস পকেট বুক,
আমি কোনোদিন কারোর ব্যাগ থেকে টাকা চুরি করিনি? ওয়েল, আই ওয়াজ নট গোয়িং টু সে দ্যাট। আমি সেটা বলতে চাইছি না। পজ, সাইলেন্স, নিস্তব্ধতা, এবং সবাই দুজনেই থেমে গেল। আই হ্যাভ ডান থিংস টু হুইচ আই উডন্ট টেল ইউ সান, নাইদার টেল গড। আমি এমন কাজও করেছি যেগুলো আমি তোমাকে বাছা বলতে পারবো না, নাইদার টেল গড, এমনকি ভগবানকেও নয়। ইফ হি ডিডন্ট অলরেডি নো, যদি তিনি ইতিমধ্যে না জেনে থাকেন। সো ইউ সেট ডাউন হোয়াইল আই ফিক্স আস সামথিং টু ইট। তাই তুমি এখানে বসে পড়ো যতক্ষণে আমি কিছু খাবারের কিছু না জোগাড় করে ফেলছি। ইউ মাইট রান দ্যাট কম থ্রু ইউর হেয়ার। তুমি এই চিরুনিটা নিয়ে তোমার চুলটিকে চিরুনি করে নিতে পারো। সো ইউ উইল লুক প্রেজেন্টেবল। তখন তোমাকে তবে তোমাকে একটু ভদ্রস্ত দেখাবে। In another corner of the room, behind a screen, was a gas plate and an ice box. সেই রুমটির অর্থাৎ ঘরটির অন্য কোণে behind a screen অর্থাৎ একটা কার্টেন অর্থাৎ পর্দার পেছনে ছিল একটা গ্যাসের উনুন এবং an ice box এবং বরফের বাক্স অর্থাৎ যাকে আমরা রেফ্রিজারেটর বলি। মিসেস জোনস গট আপ। মিসেস জোনস উঠে দাঁড়ালেন and went behind the screen এবং পর্দার পেছনে গেলেন। The woman didn't watch the boy. মহিলাটি ছেলেটিকে দেখলেন না। To see if he was going to run now. ছেলেটি এখন দৌড়ে পালিয়ে যাচ্ছে কিনা। Nor did she watch her purse which she had left behind her on the daybed. এবং তিনি এও তাকাচ্ছিলেন না দেখার জন্যে যে তার পার্সটি যেটি তিনি তার ডেবেডের উপরে রেখে গেছেন। But the boy took care to sit on the far side of the room. কিন্তু ছেলেটি একটি জায়গা বেছে নিল বসার জন্যে on the far side of the room, সেই ঘরের দূরের একটা কোণে বা দূরের একটা জায়গায়, where he thought, যেখানে সে ভেবেছিল she could easily see him, মহিলাটি তাকে সহজেই দেখতে পাবেন, out of the corner of the other eye, আর চোখে তাকালে, if she wanted to, যদি তিনি চান এটা। অর্থাৎ ছেলেটি এমন একটা জায়গায় গিয়ে বসলো যেখানে সে নিশ্চিত ছিল মহিলাটি যদি আর চোখে দেখতে চান তখন সেখান থেকে তাকে দেখতে পাবেন। He didn't trust the woman not to trust him. He didn't trust the woman not to trust him. সে এখন চায় না যে মহিলাটি তাকে অবিশ্বাস করুক। And he didn't want to be mistrusted now. এখন সে চায় না যে কেউ তাকে অবিশ্বাস করুক। অর্থাৎ তার মধ্যে একটা পরিবর্তন এসেছে, চেতনার জাগরণ ঘটেছে। Do you need somebody to go to the store? asked the boy. ছেলেটি জিজ্ঞেস করলো যে আপনি কি চান যে কেউ একজন দোকানে যাক, মেবি টু গেট সাম মিল্ক অর সামথিং, দুধ আনতে বা অন্য কিছু আনার জন্যে। ডোন্ট বিলিভ আই ডু। মহিলাটি বললেন আমি মনে করি না তার দরকার আছে। আনলেস ইউ জাস্ট ওয়ান্ট সুইট মিল্ক ইউর সেলফ, যদি তুমি নিজে না মিষ্টি দুধ চাও। আই ওয়াজ গোয়িং টু মেক কোকো আউট অফ দিস ক্যান্ড মিল্ক আই গট হিয়ার। আমি এই ক্যানের মিল্ক থেকে বা দুধ থেকে কোকো তৈরি করতে যাচ্ছিলাম। দ্যাট উইল বি ফাইন, সেড দ্য বয়। এটাই ভালো হবে, ছেলেটি বলল। সি হিটেড সাম লিমা বিনস অ্যান্ড হ্যাম। তিনি কিছু লিমা বিনস এবং শুয়োরের মাংস গরম করলেন। সি হ্যাড ইন দ্য আইস বক্স, যেটা তার বরফের বাক্সে ছিল। মেড দ্য কোকো, কোকো তৈরি করলেন। অ্যান্ড সেট দ্য টেবিল, এবং টেবিলটি প্রস্তুত করলেন। দ্য ওমেন ডিডন্ট আস্ক দ্য বয় এনিথিং অ্যাবাউট হোয়ার হি লিভড or his folks or anything else that would embarrass him. মহিলাটি সেই ছেলেটিকে এরকম কোনো কিছুই জিজ্ঞেস করলেন না তার সম্পর্কে, যে কোথায় সে বাস করে, or his folks, তার লোকজনদের কথা অর্থাৎ তার আত্মীয় পরিজনদের কথা, or anything else, বা অন্য কিছু যেগুলো would embarrass him, যা তাকে অস্বস্তিতে ফেলবে।
ইনস্টিড অন্যথায়, অ্যাজ দে এট যখন তারা খাচ্ছিল বা খেলো, she told him about her job in a hotel beauty shop that stayed open late. তখন তিনি তাকে বললেন তার কাজ সম্পর্কে অর্থাৎ চাকরি সম্পর্কে ইন আ হোটেল বিউটি শপ, হোটেলের প্রসাধনাগারে, দ্যাট স্টেড ওপেন লেট যেটা অনেক রাত্রি পর্যন্ত খোলা থাকে, হোয়াট দ্য ওয়ার্ক ওয়াজ লাইক কাজটা কীরকম তার, অ্যান্ড হাউ অল কাইন্ডস অফ উইমেন কেম ইন অ্যান্ড আউট যে কিভাবে বিভিন্ন ধরনের মহিলারা আসে যায়, ব্লন্ডিস যাদের সোনালি চুল, রেড হেডস লাল রঙের মাথা অর্থাৎ লাল রঙের চুল, অ্যান্ড স্প্যানিশ এবং স্প্যানিশদের মতো কালো চুল। দেন সি কাট হিম আ হাফ অফ হার 10 সেন্ট কেক, তারপর তিনি তার 10 সেন্ট দামের কেকের অর্ধেক অংশ তাকে কেটে দিলেন। ইটস সাম মোর সান সি সেড, তিনি বললেন আর একটু খেয়ে নাও। হোয়েন দে ওয়ার ফিনিশড ইটিং সি গট আপ অ্যান্ড সেড, যখন তারা খাওয়া শেষ করলেন তিনি উঠে দাঁড়ালেন এবং বললেন, নাও হিয়ার টেক দিস $10, নাও এখন এই $10 নাও, অ্যান্ড বাই ইয়োর সেলফ সাম ব্লু সুয়েড শুজ, এবং নিজে থেকে তুমি নীল রঙের সুয়েড শু কিনে নেবে। অ্যান্ড নেক্সট টাইম ডু নট মেক দ্য মিস্টেক অফ ল্যাচিং অন টু মাই পকেট বুক অর নোবডি এলসেস, এবং নেক্সট টাইম অর্থাৎ পরে কোনো দিন ডু নট মেক মিস্টেক এই ভুল করবে না যে আমার কিংবা অন্য কোনো ব্যক্তির পকেট বুক চুরি করার বা ছিনিয়ে নেওয়ার। বিকজ শুজ কাম বাই ডেভিলিস লাইক দ্যাট, যেই জুতোগুলো এরকম শয়তানি পদ্ধতিতে আসবে অর্থাৎ এই চুরি করার টাকাতে কেনা জুতোগুলো, দ্যাট উইল বার্ন ইউর ফিট, এতে তোমার পা পুড়ে যাবে অর্থাৎ পায়ে জ্বালা ধরবে, অর্থাৎ এটা তোমার কাছে কমফোর্টেবল হবে না। I got to get my rest now, এখন আমাকে বিশ্রাম নিতে হবে। But I wish you would behave yourself son from here on in, কিন্তু আমি আশা করি তুমি এখন থেকে ঠিকঠাক আচরণ করবে অর্থাৎ তোমার আচরণের পরিবর্তন ঘটাবে। She led him down the hall to the front door, তিনি তাকে হল বরাবর নিয়ে এসে সামনে দরজার কাছ পর্যন্ত নিয়ে এলেন, অ্যান্ড ওপেন ইট, এবং এটা খুলে দিলেন। গুড নাইট, শুভরাত্রি। বিহেভ ইয়োরসেলফ বয়, বাছা আচরণ ঠিক করবে। সি সেড, তিনি বললেন, লুকিং আউট ইনটু দ্য স্ট্রিট, দরজার দিক থেকে রাস্তার দিকে তাকিয়ে। দ্য বয় ওয়ান্টেড টু সে সামথিং এলস আদার দেন থ্যাংক ইউ ম্যাম টু মিসেস লোয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, ছেলেটি চেয়েছিল অন্য কিছু বলতে, শুধুমাত্র থ্যাংক ইউ ম্যাম অর্থাৎ ধন্যবাদ মহাশয়া ছাড়াও অন্য আরও কিছু বলতে চেয়েছিল টু মিসেস লোয়েলা বেটস ওয়াশিংটন জোন্সকে। বাট হি কুডন্ট ডু সো, কিন্তু সে এটা করতে পারেনি। অ্যাজ হি টার্নড অ্যাট দ্য ব্যারেন স্টুপ, যখন সে খালি বারান্দার দিকে তাকালো, অ্যান্ড লুকড ব্যাক অ্যাট দ্য লার্জ ওমেন ইন দ্য ডোর, এবং সেই দরজার কাছে দাঁড়িয়ে থাকা বা দরজার ভেতরে দাঁড়িয়ে থাকা বিশালাকৃতি মহিলাটির দিকে যখন সে তাকালো, তখন সে থ্যাংক ইউ ম্যাম ছাড়া অন্য কিছু আর বলতে পারেনি। হি বেয়ারলি ম্যানেজ টু সে থ্যাংক ইউ, সে শুধুমাত্র থ্যাংক ইউটাই বলতে পেরেছিল। বিফোর সি শাট দ্য ডোর, তিনি দরজা বন্ধ করে দেওয়ার আগে। অ্যান্ড হি নেভার সো হার এগেন, এবং সে আর কোনোদিন ওই মহিলাটিকে দেখতে পায়নি। অর্থাৎ সে নিজেকে পরিবর্তন করে নিয়েছিল, অর্থাৎ তার আচরণের যে পরিবর্তনের অ্যাডভাইস বা উপদেশ তিনি দিয়েছিলেন তা ছেলেটি যথাযথভাবে পালন করেছিল। আশা করি টেক্সট নিয়ে আর কোনো ডাউট নেই। যদি কোনো রকমের কোশ্চেন থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ক্লাস 10, 12 আদার্স চ্যাপ্টারে ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।